হ্যাঁ, আমার কার্লি হেয়ার, জন্মগতই কার্লি হেয়ার। সুমনা সেনগুপ্ত উনি জানতে চেয়েছেন আমার এই কার্লি হেয়ারটাকে কিভাবে যত্ন করি, কিভাবে টেক কেয়ার করি। আমার মতন অনেকেরই কার্লি হেয়ার আছে, কিন্তু অনেকে এই কার্লি হেয়ারটাকে পছন্দ করেন না। আমি কিন্তু আমার এই কার্লি হেয়ারটাতে হ্যাপি, আমি ভীষণ খুশি, আমি কার্লি হেয়ার পছন্দ করি। তাই অনেকে আছেন যাদের কার্লি হেয়ার আছে তারা সবাই পার্মানেন্ট স্ট্রেট করে নেয়। সে নিয়ে না হয় আমি আবার পরে বলবো পার্মানেন্ট স্ট্রেট করা ভালো কি খারাপ, সেটা পরে বলা যাবে। কথা হচ্ছে আমার কার্লি হেয়ার আমি কিভাবে টেক কেয়ার করি। সব থেকে আগে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের এক একটা শখ থাকে না, আমারও একটা শখ আছে, সেটা হচ্ছে চুলের ওপরে কালার করা, বিভিন্ন রকম কেমিক্যাল অ্যাপ্লাই করা। আমি জানি যে কেমিক্যাল অ্যাপ্লাই করলে চুল খারাপ হয়ে যায়, জ্ঞান পাপি, অবশ্যই আমি জ্ঞান পাপি, কেমিক্যাল ইউজ করলে চুল খারাপ হয়, কিন্তু শখের দাম লাখ টাকা। আমি আমার চুলে 6 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর যখনই মনে হয় বিভিন্ন রকম কালার করে ফেলি। তাতে কি হয়, যখন কালারটা করছি তাতে চুলটা রাফ হয়ে যাচ্ছে, চুলটা এক ফ্রিজি হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, কারণ কেমিক্যাল চুলটাকে নষ্ট করে দেয়। কিন্তু যদি আমরা ঠিক মতন টেক কেয়ার করতে পারি তাহলে কিন্তু এই ফ্রিজিনেস থেকে, এই ড্যামেজ হেয়ারের হাত থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। আমি সেটাই করি। সব থেকে বড় জিনিস, আমি জানি যে আমি চুলে কালার অ্যাপ্লাই করছি, কালারটা খারাপ হয়ে যাচ্ছে, চুলটা হেয়ারটা খারাপ হয়ে যাচ্ছে। যদি মনে করি যে চুলের যত্ন করতে বসেছি বা বসবো, তাহলে কিন্তু হবে না। আমি সবসময় বলি দুবার, আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করি, আমরা কি ঘুম থেকে উঠে সেটাকে কাজের মধ্যে ফেলি না, সেটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ঠিক সেই রকম, যাই হোক, আমার কার্লি চুল আমি কিভাবে কেয়ার করি, এটা সুমনা সেনগুপ্তের প্রশ্ন। আমি শ্যাম্পু করি 3 দিন, ইয়েস 3 দিন আমার শ্যাম্পু হয়ে যায়। সোম, বুধ অ্যান্ড শুক্র বা মঙ্গল, বৃহস্পতি, শনি, পার্ট বাই পার্ট আমি 3 দিন শ্যাম্পুটা আমি করি স্ক্যাল্পটাতে। তার সাথে সাথে যেহেতু আমার কালার থাকে, এই জন্য কালার গার্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করছি, আর কন্ডিশনারটা অ্যাপ্লাই করি। আর যেটা করি সেটা হচ্ছে হেয়ার মাস্ক আমি অ্যাপ্লাই করি। হতে পারে সেটা মানে বাইরে থেকে কেনা হেয়ার মাস্ক, হতে পারে সেটা ঘরে তৈরি হেয়ার মাস্ক, তবে হেয়ার মাস্ক আমি ইউজ করছি। এরপরে আমি যখন স্নানে যাই তখন চুলটাকে ভালো করে আঁচড়ে নিই, ব্রাশ করে নিই, কারণ আমি তো হট অয়েল ম্যাসাজ করছি। আর হট অয়েল কোন ধরনের তেল, যে তেলটা আমি বানিয়েছি, কারণ আমি দেখেছি, আমি রিয়েলাইজ করেছি যে কোনো তেল ইউজ করি না কেন কিছু না কিছু প্রবলেম থাকে, চুল ঝরে পড়ে বা কিছু, কিন্তু যে তেলটা আমি ঘরে বানিয়েছি সেই তেলটা ইউজ করার পর থেকে আমার চুলের প্রবলেম চলে গেছে। মানে আমার চুল যে ঝরে পড়ছে বা স্ক্যাল্পে ড্যান্ড্রাফ হয়েছে, সমস্ত রকম সমস্যা কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো সেই কারণে আমি আমার ঘরোয়া তেল বানিয়ে রাখি। সেই তেলটা আমি শ্যাম্পু করতে যাওয়ার 1 ঘন্টা আগে হালকা করে ম্যাসাজ করি, সেটা দিনেও হতে পারে আবার রাত্রেও হতে পারে। সাপোজ আজকে সারাদিনে এত ব্যস্ততার মধ্যে হয়তো শ্যাম্পু করা হয়নি, আমি রাত্রে করব, তার আগেও কিন্তু আমি 1 ঘন্টা আগে তেল ম্যাসাজ করি, ভালো করে চুল কোম করি, দেন আমি স্নানে যাই, শ্যাম্পু করি, কন্ডিশনার করি, মাস্ক লাগাই। লাগানোর পর আমি যখন বেরিয়ে আসি তখন কিন্তু আমি আর কোম করি না, কারণ আমি কয়েলটা পছন্দ করি, টাওয়েল র্যাপ করে রেখে দিই। তারপরে চুলটাকে যখন ওপেন করছি ওটা অটোমেটিক্যালি কার্ল হয়ে যাচ্ছে, কারণ আমারটা তো ইনবর্ন কার্ল, তো সেক্ষেত্রে আমাকে আলাদা করে তো কার্ল করতে হয় না। হ্যাঁ, আমি ওটাকে টাওয়েল র্যাপ করে নিলেই, যদি কঙ্গি করি, যদি আমি কোম করি, তাহলে কিছুটা হলেও চুলটা স্ট্রেট হয়ে যায়, এখন যেমন হয়ে আছে কোম করার জন্য। যদি কোম না করি, ভিজে চুলটাকে টাওয়েল র্যাপ করা থাকে, তাহলেই কিন্তু আমার চুলটা কার্ল হয়ে যায়। আর তার মধ্যে যদি কোনো সিরাম অ্যাপ্লাই করেন, মানে আমি বলতে চাইছি সিরাম, আমি কার্ল কেয়ার বলছি না, কার্ল কেয়ার হলে বা জেল হলে স্টিকি হয়ে যায়,
কিন্তু রেগুলার তো স্টিকিটা ইউজ করা যায় না, কোনো অকেশনালি আমরা করলাম সেটা আলাদা ব্যাপার, বাট রেগুলার একটা সিরাম, হালকা সিরাম আমরা চুলে ইউজ করতে পারি ভিজে চুলে। তারপরে কিন্তু সেই সিরামটাকে নিয়ে চুলের মধ্যে লাগিয়ে নেওয়া হয়, তাতে আমার কার্লটা ঠিক ধরে থাকে। আর আর এমনিতেই আপনারা দেখবেন কার্লি হেয়ার একটু ফ্রিজি থাকে, দেখতে লাগে ফ্রিজি, বাট ওটা কিন্তু ফ্রিজি মানে জট থাকে না। আপনি যখনই চুলে আঁচড়াবেন আরামসে কোম নিচে চলে আসবে, কিন্তু দেখে মনে হয় ফ্রিজি। অনেকের প্রশ্ন যে আমার চুল তো খুব কার্লি ফ্রিজি, তাহলে আমি এত মানে এই প্যাক ওই প্যাক কেন বলছি? তাদেরকে আমি বলবো, আমি চুলে যতটা কেমিক্যাল ইউজ করি, যদি সেই জিনিসগুলো টেক কেয়ার গুলো যদি না করতাম, তাহলে আর চুল থাকতো না, সব চুল ঝরে পড়ে যেত। যাই হোক, আমি সুমনা সেনগুপ্তকে এটাই জানালাম যে আমি আমার চুলটাতে কিভাবে ট্রিটমেন্ট করি, কিভাবে আমি আমার কার্লটাকে কেয়ার করি, সেই প্রশ্নের উত্তর আজকে আমি আপনাকে দিলাম। ধন্যবাদ।